হাই, আমি ফারজানা ফ্রম ত্রিবিদ আর্কিটেক্ট এবং আজকে আমরা এসেছি রামপুরা বনশ্রীতে দেওয়ান রেসিডেন্সে। আজকে আমরা আমাদের এই প্রজেক্টটা ঘুরে দেখাবো, তবে তার আগে আমরা হলো এন্ট্রিটা একটু দেখি। আমাদের হলো এন্ট্রিতেই প্রথমেই আপনি দেখতে পাবেন বিশাল বড় একটা মিরর আছে, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি কোথাও যাওয়ার আগে রেডি হয়ে তারপর একটু নিজেকে দেখবো আর একটু গোছাবো নিজেকে, তাই না? সো এইটার জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট একটা ভ্যানিটি আছে এখানে, এবং এর সাথে এখানে আছে শু ক্যাবিনেট। এখানে আছে আমাদের ওপেন স্পেস শু ক্যাবিনেট, যেখানে আপনি সবসময় পরার যে জুতোগুলো আছে সেগুলো রাখতে পারবেন। এরপর আমরা দেখবো আমাদের ক্লোজড ক্যাবিনেটগুলো। আমাদের ক্লোজড ক্যাবিনেটে আপনি বাইরে যাওয়ার যে জুতোগুলো আছে সেগুলো রাখতে পারবেন। এরপর উপরে দেখা যাচ্ছে বিশাল বড় স্টোরেজ স্পেস আছে। এই স্পেসটা বেসিক্যালি আপনি আপনার সিজনাল যে জুতাগুলো আছে, যেমন বর্ষার দিনের জন্য রাবার বুটস, তারপর উইন্টারের জন্য উইন্টার বুটস, এগুলো রাখতে পারবেন। সো এটা বেসিক্যালি একটা শু র্যাক, তার সাথে একটা ছোট্ট ভ্যানিটি। চলেন ভেতরে দেখাই। তবে ভেতরে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, আমাদের এই রেসিডেন্সি কিন্তু এখনও কাজ চলছে, এটা একটা অনগোয়িং প্রজেক্ট। সো এখন যেটা দেখবেন সেটা একদম একটা কাজের সিচুয়েশন দেখবেন। এই হচ্ছে ঢোকার সাথে সাথে আমাদের ফর্মাল লিভিং। এই হচ্ছে ফর্মাল লিভিংয়ের স্পেসটা। এটার ফুল একটা ভিউ দেখে নেই আমরা আগে। ওকে, উপরের সিলিংটা বেশ মিনিমাল কাজ করা আছে, পুরো ফ্ল্যাটটা জুড়েই কিন্তু আমরা বেশ মিনিমাল কাজ রেখেছি। এবং এখানে যখন আপনি ঢুকবেন প্রথমেই দেখবেন বিশাল বড় একটা স্পেস। এখানে হচ্ছে বেসিক্যালি পেইন্টিংস বসবে, বেশ অ্যাস্থেটিক একটা ব্যাপার হবে। যেহেতু এটা অনগোয়িং একটা প্রসেস, তো এখনও আমরা ফিনিশ প্রজেক্টটা দেখাতে পারছি না, তবে এই কাজটা শেষ হয়ে গেলে আমরা ফিনিশড পলিশ প্রজেক্ট দেখাবো যখন আমাদের আর্কিটেক্ট আমাদের সাথে থাকবেন। এখন এখানে একটা ইনফরমেশন দেই, আমাদের এই প্রজেক্টটা কিন্তু বেসিক্যালি দুটো ফ্ল্যাট মার্জ করে তারপরে একটা ফ্ল্যাট করা হয়েছে, ঠিক আছে? সো যে কারণে এখন আপনি যে পলিশ পাইপটা দেখছেন এটা কিন্তু ছিল না। সো এখানে আমরা ব্যাপারটা অ্যাস্থেটিক করার জন্য, সুন্দর করার জন্য এখানে ডাবল সিলিংয়ের ব্যবস্থা করেছি। এবং এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা মোটেও এরকম অর্গানাইজ ছিল না। এটা বেসিক্যালি এটা হচ্ছে 12 স্টোরেজ একটা ফ্ল্যাট, এবং আমরা আছি 3rd ফ্লোরে। সো এদিক দিয়ে কিন্তু যত কেবল আছে সব কেবল গেছে, এবং এখানে প্রায় 900+ কেবল গেছে এদিক দিয়ে। সো এই জায়গাটা ঢাকার জন্য আমরা সুন্দর করে একটা বুক শেলফের ব্যবস্থা করেছি। এখানে আপনি চাইলে বই রাখতে পারবেন বা ফ্লাওয়ার ভাস টাইপের কিছু রাখতে পারবেন। আরেকটা জিনিস দেখিয়ে দেই, এখানে যেটা হয়েছে, আপনি চাইলে এদিক দিয়েও স্পেসটা অর্গানাইজ করতে পারবেন, আবার চাইলে এখানে চলে আসি আমরা একটু, এদিক দিয়েও কিন্তু স্পেসটা অর্গানাইজ করতে পারবেন। সো এইটা বেসিক্যালি দুটো জায়গায় কিন্তু কভার করছে। ওকে, এখন আমরা দেখে ফেলবো হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিংটা। ফ্যামিলি লিভিংয়ের একটা ভীষণ ভালো একটা ভিউ নিয়ে নিই আগে। ওকে, ফ্যামিলি লিভিংয়ে বেসিক্যালি আমরা এখানে সুন্দর একটা ক্যাবিনেট করেছি, একটা বোর্ড দিয়েছে বেসিক্যালি, এখানে একটা টিভি বসবে, ঠিক আছে? টিভি বসবে, এখানে নিচেও কিন্তু স্টোরেজ স্পেস আছে দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা এই জায়গাটা একটু দেখাবো। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস বেসিক্যালি। এখানে খুব সুন্দর করে স্টোরেজ স্পেস করা আছে। এখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে, এই প্রত্যেকটা গ্লাসই কিন্তু টিন্টেড গ্লাস, ব্ল্যাক টিন্টেড গ্লাস, যেন ভেতরে কি আছে এটার খুব আবছা একটা অ্যাবস্ট্রাক্ট একটা ভিউ আমরা দেখতে পাই, তবে পুরোপুরি যেন দেখা না যায় যে ভিতরে কি আছে, ঠিক আছে? ভেতরে আমরা এলইডি লাইটস ইউজ করেছি, দেখতে পাচ্ছেন ভেতরে সবগুলোই কিন্তু এলইডি পাওয়ার সেভিং লাইট ইউজ করা, এনার্জি সেভিং লাইট। ওকে, এখানে একটা কাউন্টার টপ আছে, এই কাউন্টার টপে হচ্ছে একটা মার্বেল বসবে, তবে সেটা এখনও বসানো হয়নি, বসানো হবে, নো ওয়ারিজ। এখানে আমরা বেসিক্যালি এখানে যখন আমরা গেস্ট সার্ভ করব তখন বেশ কিছু ডিশ আমরা এখানে রাখতে পারি। যদি হোমলি একটা বাফে আয়োজন করি, সেই বাফের যে স্প্রেডটা আছে সেটা আমরা এখানে সাজাতে পারবো। এই ধরনের বিভিন্ন ছোট ছোট জিনিসের জন্য কিন্তু এই কাউন্টার টপটা ইউজ করা যাবে। ওকে, এখন আমরা কিচেনে চলে যাই। ওকে, আমরা এখন কিচেনে চলে যাব। আমাদের কিচেনটা দেখতেই পাচ্ছেন, ভীষণ বড় স্পেশিয়াস একটা কিচেন। এই কিচেনের বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে, আমি সেই পয়েন্টগুলো এক এক করে বলে দিচ্ছি। একটু এদিক দিয়ে দেখান আমাকে। ওকে ওকে, আমি এখান দিয়ে দেখাই, তাই না? এখানে যাই। সো এইটা বেসিক্যালি একটা ওপেন কাউন্টার, রাইট? একটা ওপেন কিচেন। কেন রেখেছি আমরা এটা? কারণ ওপেন কিচেনের ব্যবস্থাটা করা হয়েছে, এখানে আমরা ছোটো দুটো টুল রাখতে পারি, কুইক ব্রেকফাস্ট বা হালকা একটা কফি শপ বা হালকা একটা কফি শপের ভাইব যদি আমরা নিতে চাই, একটু কফি খাচ্ছি, একটু ব্রেকফাস্ট করে দৌড় দিয়ে চলে যাব অফিসে বা স্কুলে, ব্যাস এই জায়গাটা আমরা সুন্দর করে কিন্তু সেই ইয়ার জন্য ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখাই আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট। হ্যাঁ, এই আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ রান্নাই আমরা করি অনেক তেল মশলা রিচ ফুড খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমরা সবাই ফুডি, রাইট? সো এই কারণে আমরা যে কাজটা করেছি কিচেনে, এই প্রজেক্টটা আমাদের বেসিক্যালি এই সাইডটা হচ্ছে আমাদের
ড্রাই কিচেন। ঠিক আছে, এখন একটু এই জায়গাটা দেখাই। এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়েট কিচেন। যখন আমরা একটু তেল মশলা জাতীয় হেভি খাবার রান্না করব তখন আমরা এই জায়গাটা ইউজ করতে পারবো, কারণ ফুল বারান্দাটা যদি একটু দেখাই, ফুল বারান্দাটা কিন্তু আমরা একই সাথে মানে মার্চ করে ফেলেছি, জাস্ট একটা থাই গ্লাস দিয়ে আমরা ডিভাইড করেছি। ঠিক আছে, তো আপনি যখন রান্না করবেন কাজ করবেন তখন এই জায়গাটা ইউজ হবে ড্রাই কিচেন হিসেবে এবং ওই জায়গাটা ইউজ হবে ওয়েট কিচেন হিসেবে। এখন একটু ভেতরে আমি এটা একটু দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের হুড, কিচেন হুড। এই জায়গার যে শেলফগুলো সেগুলোও কিন্তু টিন্টেড ব্ল্যাক গ্লাস ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা শেলফ আপনি লক্ষ্য করবেন আই লেভেলে রাখা হয়েছে। ঠিক আছে, আই লেভেলে রাখা হয়েছে যেন আপনি ইজিলি দেখতে পারেন যে কোথায় আপনার লবণের কৌটা আছে আর কোথায় চায়ের কৌটা আছে। ঠিক আছে, এই কারণে এখন একটু এটা দেখিয়ে দিই। এখানে একটু আসবেন, আমি যদি এটা খুলি দেখা যাচ্ছে স্পেস করা আছে প্রত্যেকটা ইউটেন্সিলসের জন্য। ঠিক আছে, সিলভার ওয়্যারগুলো আপনি এখানে রাখতে পারবেন। এটা একটু দেখাবো, সসের বোতল, মেয়োনিজের বোতল কোথায় রাখবেন, কিভাবে খুঁজে পাবেন, নো টেনশন, এখানে করা আছে। ওকে, এরপর আমি একটু এই ক্যাবিনেটটা দেখাই। এই ক্যাবিনেটটা হচ্ছে বেসিক্যালি প্লেট, গ্লাস, মগ রাখতে পারবেন। এই যে এখানে আরেকটা আছে এবং লক্ষ্য করবেন এখানে কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, কারণ যেহেতু আমাদের দেশ ষড়ঋতুর দেশ, কখনো বৃষ্টি কখনো একটু ভ্যাপসা গরম থাকে এবং ভেতরের যেন কোনো গন্ধ না হয়, কোনো ব্যাড ওডর না হয়, সে কারণে কিন্তু আমরা এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি। এবং প্রত্যেকটা গ্লাস আপনি যা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফিটিংস, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু স্ক্র্যাচ এবং ওয়াটারপ্রুফ প্লাস ফায়ার প্রুফ। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস একটু দেখাই। এখানে যে ক্যাবিনেটটা আছে, ছোট একটা ভয়েড দেখতে পাচ্ছি, এই ভয়েডটা বেসিক্যালি ফ্রিজ রাখার জন্য একদম মাপ মতো করা হয়েছে। ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম মাপ মতো করা হয়েছে ফ্রিজ রাখার জন্য। ওকে, এখন আমরা বেডরুমে চলে যাই। বেডরুমে যাওয়ার আগে একটু এই স্পেসটা দেখাই। এই স্পেসে হচ্ছে বসবে আমাদের একটা মিরর বসবে এবং একটা ওয়াশ বেসিন বসবে এবং এখানে আমরা একটা সুন্দর গ্লাস ইউজ করেছি যেন এখানের অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসটা সবসময় দেখতে ভালো লাগে না, সেই অ্যাক্টিভিটিস যখন আমি করব তখন কিন্তু সেটা দেখা যাবে না। ঠিক আছে, ওকে, এখন আমরা মুভ করব হচ্ছে মাস্টার বেডে। আসেন, মাস্টার বেড একটা ভিউ নিয়ে নিব আমরা ফার্স্টে। ওকে, মাস্টার বেডে প্রথমেই আমার পছন্দের একটা জায়গা দেখাই, এই সুন্দর একটা ওয়াক ইন ক্লজেট। ঠিক আছে, ওয়াক ইন ক্লজেটটা আমরা করেছি কারণ আমরা যখন দুটো ফ্ল্যাট একসাথে মার্জ করেছি তখন এখানে আমরা একটা কলাম পেয়েছি এবং আমরা কলামটা নষ্ট করতে চাইনি। আমরা করেছি কি, ফুল একটা রুমকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ওয়াক ইন ক্লজেট এবং এই জায়গাটা হচ্ছে আমাদের বেড থাকবে। ঠিক আছে, ওয়াক ইন ক্লজেটের ভেতরটা একটা দেখাই। বেশ বেশ বড় একটা জায়গা, ভীষণ স্পেশাস একটা জায়গা। এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে একটা স্টোরেজ স্পেস আছে এবং এখানে যে স্টোরেজ স্পেসটা আছে এখানেও কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং এই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন চাইলে আপনার পারফিউমস বা সুন্দর হ্যান্ডব্যাগ বা যেগুলো আমরা ইউজুয়ালি শোকেস করতে পছন্দ করি, ভ্যানিটির সেই মানে সেই এলিমেন্টসগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। ওকে, এখন আমরা একটু এই সাইডে আসবো। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি সেই যে কলামটা আমরা পেয়েছি, কলামের ব্যাক সাইডটা। ঠিক আছে, এখানে দুটো স্পটলাইট বসবে এবং স্পটলাইটের এখানে আপনি পেইন্টিংস রাখতে পারবেন বা ফ্যামিলি ফটোজ রাখতে পারবেন। এখন আমরা একটা মজার জিনিস দেখাই। এটা দেখে মনে হচ্ছে না যে জাস্ট একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড বা সিম্পল একটা ওয়াল? ম্যাজিক, এই হচ্ছে ম্যাজিক। এটা একদমই হিডেন থাকবে, এটা বাহির থেকে দেখে কেউই বুঝবে না যে এখানে একটা ক্যাবিনেট আছে এবং এখানে একটা স্টোরেজ স্পেস করা হয়েছে, অর্থাৎ আমরা যেখানে যে জায়গা পেয়েছি কোনোটাই কিন্তু ওয়েস্টেজ যায়নি। এখানে একটা ক্যাবিনেট আছে, আমি ওখানে যেতে পারছি না এখন যেহেতু এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন বলতে পারি, সো এই কারণে যেতে পারছি না, কিন্তু ওখানেও কিন্তু একটা স্টোরেজ স্পেস আছে। ওকে, এখানে আমরা একটা কি বলে বারান্দা দেখতে পাচ্ছি, একটা ব্যালকনি আছে এখানে, বেশ বড় একটা ব্যালকনি। ওকে, এখন আমরা ওয়াশরুমটা দেখব, তবে ওয়াশরুমটা দেখানোর আগে একটু এই স্পেসটা দেখি আমরা। এই স্পেসে কিন্তু কোনো ক্যাড্রো নেই, অর্থাৎ কোনো ভিজুয়াল ক্লাটার কিন্তু নেই। ভিজুয়াল ক্লাটার মিনিমাইজ আমরা আরও অনেক করেছি ফুল প্রজেক্টটা জুড়ে, আমি আস্তে আস্তে সবই দেখাবো, তবে এটা আগে দেখাই। এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। আমাদের ওয়াশরুমটার এখনও কাজ কমপ্লিট হয়নি, সো এরকম দেখা যাচ্ছে, তবে পলিশ লুকটা খুব শীঘ্রই আসবে।
ওকে, এইখানে যদি আমি বলি আমাদের এই কলামটা জুড়ে কিন্তু সব ধরনের প্লাম্বিং লাইন এদিক দিয়ে গেছে। সো আমরা এটা হাইড করার জন্য পুরো কলামটা জুড়েই কিন্তু আমরা মিরর ইউজ করেছি, যেন এই ওয়াশরুমটা দেখতে আরও স্পেশাস লাগে আর আরও সুন্দর লাগে দেখতে। আর এখানে হচ্ছে ওয়াশ বেসিনটা বসবে। ওকে, আর একটু ক্যাটডোরটা দেখাই। ক্যাটডোরটা কোথায় যাচ্ছে? ক্যাটডোরটা আমরা বাহির থেকে নিয়ে এই জায়গাটায় দিয়ে দিয়েছি, যেন বাহির থেকে দেখতে জিনিসটা ভিজুয়ালি ক্লাটার্ড না লাগে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের এই সাইডে একটা রুম আছে। এই সাইডে যে রুমটা আমরা দেখতে পাচ্ছি, এই রুমটা বেসিক্যালি আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের বেশ ভিনটেজ কিছু ফার্নিচার আছে। সো আমরা ভাবছিলাম যে ভিনটেজ ফার্নিচার যেহেতু মেমোরিজ হোল্ড করে, আমরা সেই ফার্নিচারগুলো দিয়ে কিছুই করব না, আমরা সেই ফার্নিচারগুলোর থিম ওয়াইজ আমরা এই রুমটা পরে আবার সাজাবো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের গেস্ট রুম বেসিক্যালি, যেখানে আমাদের ভিনটেজ ফার্নিচারগুলো রাখা হবে। আসেন, এখন আমরা দেখব এই স্পেসের সাথে এই ছোট্ট একটা জায়গা আছে, যে আমরা তো বলেছি যে এতটুকু স্পেস আমরা নষ্ট করিনি। চলেন এইখানে কি করেছি দেখাই। সো এইখানে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এইটা বেসিকলি এই ক্যাবিনেটটা জাস্ট একটা শোকেস হিসেবে ইউজ হবে, যেহেতু এটা একটা ফর্মাল লিভিংয়ের একটা স্পেস, ফর্মাল লিভিংয়ের একটা অংশ। তো আমরা এমনভাবে এই জায়গাটা ডিজাইন করেছি যেন এখানে একটা ফ্লাওয়ার ভাজ রাখা যায়, এখানে একটা শো পিস রাখা যায়, যেন বাহির থেকে যখন আপনারা দেখবেন খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এই জায়গাটা কি শুধু শো পিস রাখার জন্য না, এটা বেশ ফাংশনাল। চলেন দেখাই। সো এই জায়গাটা বেসিক্যালি আমাদের ওয়াশিং মেশিন রাখার জন্য। ঠিক আছে, এখানে থাকবে ওয়াশিং মেশিন। তবে লন্ড্রি কোথায় রাখবেন বলেন তো? লন্ড্রি কি আমরা খোলা রেখে দিব? অবশ্যই না। সরি। ওকে, এই যে লন্ড্রি রাখার জন্য আমাদের এখানে স্পেস আছে। এখানে আপনি চাইলে লন্ড্রি রাখতে পারবেন। এখানে আপনি ওই যে কি বলে, লন্ড্রি করার জন্য যেসব ইউটেন্সিলস লাগে সেগুলো রাখতে পারবেন। ওকে, এখানেও আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের কোথাও কোনো ক্যাবিনেটেই কিন্তু ভিজুয়াল ক্লাটার নেই। ঠিক আছে, সেটা আমি আবার পরে বলবো। আসেন দেখাই। এখন আমরা যে রুমটা দেখতে পাচ্ছি অলরেডি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের প্রিন্সেসের রুম। চলেন দেখাই, একে একে শুরু করি। আমরা প্রথমে একটু রুমটার সুন্দর একটা ভিউ নিয়ে নেই। বেশ সুন্দর একটা পিঙ্ক আর হোয়াইটের একটা দারুণ কম্বিনেশন। তবে এর মধ্যে যে কত কাজ করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এটা বেসিক্যালি ওয়াশরুম, এটা ওয়াশরুম, আর এই হচ্ছে আমাদের 3 দরজার অর্থাৎ 3টা ডোরের বিশাল বড় ক্যাবিনেট। এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, আমি এই ক্যাবিনেটটা একটু খুলে দেখাই। বেশ বড় স্পেশাস একটা জায়গা। এখন আমি একটা ইন্টারেস্টিং কথা বলবো, সেটা হচ্ছে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের কোনো ক্যাবিনেটেই কিন্তু কোনো হ্যান্ডেল রাখিনি, রাইট? তবে যেখানে রেখেছি সেখানে আমরা একটা অ্যাসিমেট্রিক প্যাটার্ন করেছি, যেন দেখতে মনোটোনাস না লাগে, যেন দেখতে বোরিং না লাগে। এবং আমাদের যে হ্যান্ডেলগুলো আছে বেশ বড় প্রিমিয়াম একটা হ্যান্ডেল ইউজ করেছি, যেন দেখতেই জিনিসটা খুব সুন্দর লাগে, মানে বোরিং যাতে না লাগে। হ্যান্ডেল তো লাগানোই যায়, তবে হ্যান্ডেলের মধ্যেও আমরা একটু চিন্তা করেছি যে কীভাবে জিনিসটা আরও ইন্টারেস্টিং করা যায়। ওকে, এখন আমার পছন্দের একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে ভ্যানিটি। ভ্যানিটি কার না পছন্দ, তাই না? ভ্যানিটি একটু লক্ষ্য করবেন, একটু দেখাই। ওয়ার্ম লাইট, সাদা লাইট, অর্থাৎ লাইটটা কিন্তু চেঞ্জেবল লাইট। ঠিক আছে, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। ওকে, এখানেও আমরা রেখেছি একটা স্পেস যেখানে এলইডি লাইট ইউজ করা হয়েছে। দেখা যাচ্ছে না? হয় একটু দেখান। এখানেও এলইডি লাইট ইউজ করা হয়েছে। এখানেও কিন্তু আমরা চাইলে পারফিউম বটলস বা সুন্দর কোনো প্রোডাক্ট রাখতে পারি, জাস্ট টু শোকেস। ভ্যানিটিতে আমরা সবাই কিন্তু পারফিউম বটলস বা ব্যাগ রাখতে পছন্দ করি, তাই না? সো এই হচ্ছে এটা। এখানে বেশ বড় একটা ড্রয়ার আছে, নিজের মতো করে গোছানো যাবে। এবং আয়নার লেন্থটা আমি একটু দেখাতে চাচ্ছি। আয়নার লেন্থটা কিন্তু একদম হেড টু টো, একদম হেড টু টো একটা লেন্থ আমরা পেয়ে যাচ্ছি। যেন ওই একটা কমপ্লেইন থাকে না, শাড়ি পরলে পুরো বডি দেখা যায় না, পুরো শরীরটা দেখা যায় না, কেমন লাগছে, সেই কমপ্লেইন আর থাকবে না। ওকে ফাইন, এখন আমরা এই জায়গাটা একটু দেখবো। এটা বেসিক্যালি একটা রিডিং টেবিল। রিডিং টেবিল এই যে, ওকে, এখানেও স্পেস আছে ভেতরে। এখন রিডিং টেবিলের ইন্টারেস্টিং পয়েন্ট একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন উপরটা কার্ভ করা। কেন কার্ভ করা একটু বলে দেই। কারণ এখানে যে একটা বিম আমরা পেয়েছি, এই বিমের সাথে দেখতে যেন সুন্দর লাগে, জিনিসটা যেন দেখতে নান্দনিক লাগে, দৃষ্টি নান্দনিক করার জন্য আমরা হচ্ছে এই জায়গাটা এরকম কার্ভ করে দিয়েছি। ঠিক আছে, জাস্ট র্যান্ডম একটা কাট করিনি, সুন্দর করে রাউন্ড একটা কার্ভ করে দিয়েছি। এবং সিমেট্রি আছে এটার মধ্যেও। এখানে যে রাউন্ডটা আছে
এই এলইডি লাইটে পুরো জায়গাটা, পুরো ডিজাইনটা সিমেট্রিক্যাল করার জন্য কিন্তু আমরা এখানেও এই এলইডি লাইটেও সুন্দর একটা কার্ভ করেছি। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যালকনি আছে, বেশ বড় একটা ব্যালকনি। চলেন অন্য রুমে যাই এখন। এখন হচ্ছে আমরা আমাদের প্রিন্সের রুমে এসেছি। প্রিন্সের রুমে সেম ধরনেরই কাজ করা হয়েছে, তবে এটার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা ফুল একটা ভিউ নিয়ে নিই আমরা। ওকে, এখানে যে দেখতে পাচ্ছি এই পুরো সেটটা কিন্তু অল ইন ওয়ান। কেন বলছি অল ইন ওয়ান? প্রথমে আছে আমাদের ড্রেসিং টেবিল বা ভ্যানিটি মিরর, এরপরে আছে আমাদের কাবার্ড। ঠিক আছে, এখানে যে শোকেস করার মতো একটা স্পেস আছে আমাদের, এবং এরপরেই কিন্তু আমাদের রিডিং টেবিল বা ওয়ার্ক টেবিল, মানে অর্থাৎ ওয়ার্কিং স্পেস, ভ্যানিটি স্পেস, তার সাথে আপনার স্টোরেজ স্পেস, সব কিছু কিন্তু আমরা একটা ক্যাবিনেটে পেয়ে যাচ্ছি, জাস্ট একটা স্পেসে। ঠিক আছে, এখন একটু দেখাই, এখানেও সেম ধরনের চেঞ্জেবল লাইট। চেঞ্জেবল লাইটের সাথে এখানে উপরেও একটা সুন্দর একটা এলইডি লাইট দেওয়া হয়েছে, যেন যখন আপনি একটু দেখবেন, নিজেকে একটা মিরর সেলফি তুলবেন, দেখতে খুব সুন্দর লাগে। আমার তো ইচ্ছে করছে এখন একটা মিরর সেলফি তুলে ফেলি। এখানে একটা স্টোরেজ স্পেস আছে, এই যে। ওকে, একটু ভেতরটা দেখাই, এই যে ভেতরটা একটু দেখাচ্ছি। আমি একটু ড্রয়ারটা খুলে দেখাবো, কারণ ড্রয়ারের যে একটা ব্যাপার থাকে আমাদের, যে খুলতে লাগাতে সমস্যা হয় কিনা। ড্রয়ারটা কিন্তু খুবই স্মুথ, ভেরি স্মুথ। ওকে, দেখেছি এখানেও আমরা সেম ধরনের প্যাটার্নটা ইউজ করেছি, জিগজ্যাগ একটা প্যাটার্ন ইউজ করেছি, যেন দেখতে মনোটোনাস না লাগে। এই হচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেসটা। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যেহেতু কোনো হ্যান্ডেল নেই, ম্যাগনেটটা এত ভালো না, এটা খুলতে পারবো না, অন্যটা দেখাই, এদিক দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। ওকে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে আমরা যে খুলছি, ঠিক আছে, এটা কিভাবে খুলছি, যেহেতু আমরা পুরো প্রজেক্টটা জুড়ে আমরা চেষ্টা করেছি কিভাবে ভিজুয়াল ক্লাটার কমানো যায়, কিভাবে মিনিমালি আমরা ডিজাইনটা আরও সুন্দর করতে পারি। সো আমরা করেছি কি, এটাকে দেখানো যাবে? ওকে, আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিয়েছি। প্রত্যেকটা ক্যাবিনেটের মধ্যে এরকম 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে কাটা আছে, এখানেও, যেন আমরা ইজিলি খুলতে লাগাতে পারি, কিন্তু কোনো ধরনের নব বা কোনো ধরনের হ্যান্ডেল যেন ইউজ করতে না হয়। যেখানে আমরা হ্যান্ডেল ইউজ করেছি, উই মেড শিওর যে যেন এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ফুল রেসিডেন্সটা আমরা দেখলাম। ফুল রেসিডেন্সের মধ্যে অনেক ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, তবে আরও অনেক বিষয় আছে যেটা আমাদের আর্কিটেক্ট আরও বেটার বোঝাতে পারবে আপনাদেরকে। ওকে, সো এই ছিল আমাদের আজকে প্রজেক্ট এক্সপ্লোরেশন। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখিয়েছি যে আমাদের কাজের যে প্রসেসটা কিভাবে হয়, যখন একটা প্রজেক্ট যখন আনফিনিশ থাকে, যখন কাজের প্রসেসটা অনগোয়িং থাকে, তখন দেখতে কেমন লাগে। সো নেক্সট ভিডিওতে আমরা যখন দেখা হবে আমাদের, তখন আমরা দেখব আমাদের একটা ফিনিশড পলিশড একটা প্রজেক্ট দেখব তখন। তবে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আমি একটু বলে দিতে চাই, আপনি যদি চান যে আপনার হোমটা আরও সুন্দর করে, আরও থটফুলভাবে, আরও ফাংশনালভাবে আপনি ডিজাইন করবেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করবেন ত্রিবিদ আর্কিটেক্টের সাথে। তবে আরেকটা কথা বলে দিই, এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি যে কনসালটেশনটা, সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। সো আপনার ঘরটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য ফ্রি কনসালটেশনের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের পেজে। ধন্যবাদ।